যার মধ্যে রব্বুল আলামিনের দয়া মেহেরবানি থাকবে, যার মধ্যে রাহমাতুল আলামিনের নিগাহে করম থাকবে, ওই ব্যক্তি কিভাবে নিজের জীবনকে জ্বলন করবে, নিজের আত্মার প্রতি কিভাবে জ্বলন করবে? কোনোদিনও না, না জানে না বুঝে যদি জ্বলন করে তাহলে ভিন্ন কথা। আমাদের জন্য আল্লাহ কোরআন, আল্লাহর নবীর মাধ্যমে দুনিয়ার জমির মধ্যে কোরআন নাযিল করেছে সুবহানাল্লাহ। এবং সেই নবীদের জবান দিয়ে কথা বাইর হয়েছে, কোন বাইর হয়েছে, সেগুলো সুন্নাতুর রাসূল সুবহানাল্লাহ। তাহলে ওদিকে কোরআনকে যখন মানব, আমরা যখন কোরআনকে আঁকড়ে ধরব, সেই মোতাবেক নিজের জীবন গঠন করব, সেই মোতাবেক চলব, তাহলে আল্লাহর দয়া বিরাজমান হারদম হার বক্ত থাকবে সুবহানাল্লাহ। আর ওদিকে রাহমাতুল লিল আলামিনের দয়া মেহেরবানি থাকবে, যখন সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশা-কদম মোতাবেক যেভাবে দিনকে প্রতিষ্ঠিত করেছে, যুগে যুগে কালা কালা নবীরা তশরিফ এনেছে, তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে তশরিফ আনলো, সমস্ত নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, স্টপ হয়ে গেছে। সেই নবীর আমরা উম্মত, তা আমরা কিভাবে নিজের জীবনের উপর আঘাত করতে পারি? সুতরাং না, ছেলে বলেন মেয়ে বলেন, মানুষ বিষ পান করে নিজেকে আত্মহত্যা করে, গলাতে রশি লাগাইয়ে নিজেকে নিজে ঝুলাইয়ে দেয়, আত্মহত্যা মহাপাপ। এবং ট্রেনের নিচে লাফ দিয়ে মরে যায়, গাড়ি চলন্ত অবস্থায় গাড়ি থেকে লাফ দিয়ে মরে যায়, তাহলে নিজেকে নিজে জুলুম করল। এই জুলুমের শাস্তি আল্লাহ মাফ করবে না। আল্লাহ কোরআনে বলতেছেন, আমি তোমাদের উপর দয়া মেহেরবানি করি, আমি তোমাদের উপর জুলুম করি না। তোমরা যদি জুলুম করো তোমাদের আত্মার উপর, তখন তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এটা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। যখন নিজের উপর যখন আপনি করবেন, জুলুম করবেন, আল্লাহ বলেন লানাকুনান্না মিনাল খাসিরিন, নিঃসন্দেহে আমরা ক্ষতিগ্রস্ত হব। তখন হব যখন নিজেকে নিজে আমরা সামলাতে পারবো না, তখন নিজে নিজে ওই ক্ষতিগ্রস্তটা টেনে নিয়ে নেই। কেননা যেটা কোরআন মোতাবেক না চলার কারণে, হাদিস মোতাবেক না চলার কারণে, আমি আপনি যখন কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরব, সাথে যখন আউলিয়া কিরামের নকশা-কদম মোতাবেক তারা কীভাবে দিনের প্রচার করেছে, ধর্মের প্রচার করেছে, সেই পথ মোতাবেক যখন আমরা চলব, তাহলে আমরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারবো না সুবহানাল্লাহ।